এর আগে বাংলাদেশের মধ্যে আমরা এমন অনেক বাইক দেখেছি যাদের শক্তি, সৌন্দর্য এবং ফিচার্স অনেকখানি বেশি। এক টাইমের জন্য আপনারা এরকমও বলতে পারেন এই বাইকগুলো বাংলাদেশের রোডকে সম্পূর্ণভাবে কাঁপিয়ে রেখে দেয়। তবে আপনারা কি জানেন এই প্রথমবার কাওয়াসাকি কোম্পানি বাংলাদেশের মধ্যে এমন একটি বাইককে লঞ্চ করতে চলেছে যেই বাইকগুলো শক্তি, সৌন্দর্য এবং ফিচার্স এইগুলো বাইকের মধ্যে অনেক বেশি বেশি করে দেয়া আছে। এবার কাওয়াসাকি কোম্পানি কি সেই বাইক এবং এই বাইকটাকে আপনারা কত টাকা দিয়ে কিনতে পারবেন এই সব কিছু আজ এই ভিডিওর মধ্যে আপনি জানতে পেরে যাবেন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই এম টুডে ফ্যাক্ট টু বাংলা। যাই হোক, বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। যদি এই টাইমে আমি বাইকের কথা বলি তাহলে আপনি বাংলাদেশের মধ্যে এমন অনেকগুলো ভালো ভালো বাইক পেয়ে যাবেন যাদের পাওয়ার লেভেল অনেকখানি বেশি। যেমনই আপনি এক্সাম্পল রূপে জিপিএক্স ডিমনকে নিতে পারেন, R15কে নিতে পারেন, জিক্সারের মতো অনেকগুলো ভালো ভালো বাইককে নিতে পারেন। তবে এই কাওয়াসাকি কোম্পানি এই বাইকটা সব বাইকদের একসাথে হারিয়ে দিতে পারে। আমি জানি এই টাইমে আপনাদের মাথায় অনেক কাওয়াসাকি বাইকগুলোর কথা মনে পড়ছে, তবে ওই বাইকগুলোর মধ্যে এই বাইকটা আছে কি আপনারা নিজেরাই দেখে নিন। এটা হলো আমাদের কাওয়াসাকি কোম্পানির সেই প্রিমিয়াম বাইক Z300। এর আগের ভিডিওতে অবশ্যই আমি বলেছিলাম যে কাওয়াসাকি কোম্পানি নিজের 300cc বাইককে বাংলাদেশের মধ্যে লঞ্চ করবে। তবে কাওয়াসাকি কোম্পানি যেরকম ভাবে একটি 300cc বাইক নিনজাকে লঞ্চ করবে ঠিক সেই রকম Z300কেও লঞ্চ করবে বাংলাদেশের মধ্যে। কারণ সত্যি কথা বলতে এইবার টাইম এসে গেছে যখন বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে সুপার বাইক ঢুকবে। এবার এই টাইমে একটা প্রশ্ন অবশ্যই উঠে আসে যে আমি কেন একটি 300cc বাইককে সুপার বাইক বলছি। দেখুন, সত্যি কথা বলতে যদি এই Z300 এর ডিজাইনকে আমি দেখি তাহলে এই ডিজাইনকে আপনি অনেক সুন্দর দেখতে পাবেন। তবে একটা জিনিস এই বাইকের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাবেন এই বাইকের যে ডিজাইনটা সেটা সম্পূর্ণ Z900 এর জেরক্স কপি। তবে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 296cc লিকুইড কুলিং প্যারালাল টুইন ইঞ্জিন। তবে এটাও একটা পৃথিবীর এমন একটা বাইক যার মধ্যে প্রথমবার 300cc একটি ইঞ্জিন ব্যবহার করা সত্ত্বেও এর মধ্যে ব্যবহার করা হয়েছে প্যারালাল টুইন ইঞ্জিন, যেটা খুব রেয়ার কেসের মধ্যে একটি বাইকের মধ্যে, তা আবার 300cc বাইকের মধ্যে দেখা যায়। তবে এই ইঞ্জিন আপনি খুবই সহজে 11,000 RPM শুধু নয় 27 Nm টর্কের সাথে 40 PSI পাওয়ার খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। এবং তখন এই বাইকটার সর্বোচ্চ গতি প্রায় 182 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে যায়, যেটা একটি 300cc বাইকের পক্ষে করা অসম্ভব ব্যাপারের মতো। তাও যদি এই বাইকটা ফেড বাইক হতো তবু একটু মানা যেত, কিন্তু ভাই নেকেড ভার্সন হয়ে এই বাইকটা সর্বোচ্চ গতি অনেক বেশি। এবং যদি এই বাইকের ফিচার্সের কথা বলি তাহলে এই বাইকের মধ্যে আপনি অগন্তি ফিচার্স এমন পেয়ে যাবেন যেটা বাইকের মধ্যে অনেক কমফোর্টেবল ফিল করে। তবে একটা কথা কি জানেন, এই বাইকের মধ্যে আপনি ওডোমিটার থেকে শুরু করে টেকনোমিটার, ট্রিম মিটার, ফিউল ন্যাভিগেটর এবং ডুয়েল ডিসের কম্বিনেশনের সাথে ডুয়েল চ্যানেল ABS-ও পাবেন এই বাইকটার মধ্যে। তবে এই বাইকটার মধ্যে সবকিছু ঠিক আছে, কিন্তু এই বাইকটার মধ্যে একটা সমস্যা কি জানেন, এই বাইকটা কিন্তু শীঘ্রই আমাদের বাংলাদেশের মধ্যে লঞ্চ হবে না। এর মেজর রিজন হচ্ছে বাংলাদেশের মধ্যে চলে থাকা কোটার জন্য। দেখুন, বাংলাদেশের মধ্যে কোটার জন্য অনেক বাংলাদেশের সমস্যা সৃষ্টি হয়েছে, তবে বর্তমান সময় বাংলাদেশ এখনো পর্যন্ত জ্বলছে এই কোটার জন্য। তবে আমি আশা করছি যে এই বাংলাদেশে চলে থাকা কোটাটা শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে এবং এই কোটার সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়ে গেলে বাংলাদেশের মধ্যে আরো নতুন নতুন বাইক ঢুকতে চালু করবে। এবং এই বাইকগুলো যদি একবার ঢুকতে চালু করে তাহলে বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে সুপার বাইকে আগমনও হতে থাকবে। এবার যদি এই বাইকটা আপনি বাংলাদেশের মধ্যে কিনতে যান তাহলে আপনাকে দিতে হবে প্রায় 8,50,000 টাকা। অনেকখানি বেশি। তবে কমেন্ট করে আপনাকে এইটা বলতে হবে যে আপনি R15 কিনবেন নাকি এই বাইকটা কেনা বেশি পছন্দ করবেন।